জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, টিএ আর্মি ভর্তি 2024 ফাইনালি কিন্তু তোমাদের জন্য গুড নিউজ চলে এলো। অনেক দিন পর কিন্তু তোমাদের দীর্ঘ অপেক্ষার পর টিএ আর্মি ভর্তির কিন্তু একটা তোমাদের অফিসিয়াল নোটিশ এলো, ঠিক আছে। সেটি কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেবো। তোমরা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে দাদা টিএ আর্মি ভর্তি নিয়ে কিন্তু ভিডিও বানাও। তার জন্য বন্ধুরা কিন্তু যতটুকু আপডেট পাচ্ছি আমি কিন্তু তোমার সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, এই রকম আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কিন্তু আমি প্রথমে বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করেই জানো যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের মাধ্যমে স্কিমের করার জন্য অনেকের কিন্তু এজ শেষ হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু টিএ আর্মি র্যালির জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে কিন্তু তোমাদের 18 থেকে 40 অবধি কিন্তু এজ থাকে, তার সাথে সাথে কিন্তু অনেক কিন্তু সুযোগ সুবিধা থাকে। বন্ধুরা, এখানে কিন্তু আমি তোমাদের প্রথমে যেটা বলবো, টিএ আর্মি ভর্তি নিয়ে কিন্তু আগেও তোমাদের একটা কিন্তু নোটিফিকেশান বেরিয়েছিল, যেটা কিন্তু জোন 4-এর ভ্যাকেন্সি বেরিয়েছিল, ঠিক আছে। তো এগুলো কিন্তু বন্ধুরা আগে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল এটা কিন্তু ফেক, তো এটা কিন্তু হয়নি, তোমরা কিন্তু ভালো করেই জানো, ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম, কারণ এখানে কিন্তু মূলত বন্ধুরা বলা ছিল যে রেজিস্ট্রেশন করার জন্য, ঠিক আছে। কিন্তু বন্ধুরা টিএ আর্মি ভর্তির জন্য কোনো প্রকার কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় না। তার সাথে সাথে আমি কিন্তু ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে এটা কিন্তু তোমাদের কোনো পুরোটাই কিন্তু ফেক। নেক্সট বন্ধুরা, টিএ ভর্তি নিয়ে কিন্তু একটা নিউজ পত্রিকার মারফত কিন্তু আপডেট এসেছে, যেটি কিন্তু তোমাদের আমি এখন শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু পুরোটা দেখে নাও, ঠিক আছে। এই যে তোমাদের কিন্তু নিউজ পত্রিকাতে মারফত বেরিয়েছে, তো এইরকমই কিন্তু তোমাদের প্রথমে নিউজ মারফত বেরোয়, তারপর কিন্তু তোমাদের অফিসিয়াল আপডেট এসে কিন্তু পুরোটা কমপ্লিট হয়, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যতটা কিন্তু আপডেট আমি পেয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু বন্ধুরা এই যে পিডিএফটা, এটা কিন্তু নেওয়ার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যেমনটা বন্ধুরা বলা আছে, র্যালি শুরু হচ্ছে কিন্তু 5ই নভেম্বর থেকে, ঠিক আছে। তো এখানে কিন্তু কোন কোন সেন্টারের র্যালি হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। এটা কিন্তু মূলত বন্ধুরা জোন 2-এর র্যালি হচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু জানো টিএ আর্মি ভর্তি কিন্তু 4টা জোনে ভাগ থাকে। তো এখানে কিন্তু জোন 2-এর র্যালিটা হচ্ছে, দেখতে পাচ্ছ কোন কোন রাজ্য এখানে কিন্তু থাকছে। প্রথমে দেখতে পাচ্ছ 5ই নভেম্বর এখানে কিন্তু কোন কোন র্যালি হচ্ছে। তো দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি, ঠিক আছে, সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ জিডি উত্তরপ্রদেশ, এখানে কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশের স্টেট। তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। আর 7 থেকে কিন্তু তোমাদের 8ই নভেম্বর, ঠিক আছে, সোলজার জিডি ঝাড়খণ্ড এবং তার সাথে সাথে কিন্তু বিহারে কিন্তু থাকছে। এবং কিন্তু এখানে কিন্তু বাকি দেখতে পাচ্ছ 9 তারিখ থেকে কিন্তু 10 তারিখ সোলজার জিডি উত্তরাখণ্ড কিন্তু থাকছে। নেক্সট এখানে কিন্তু দেখতে পাচ্ছ ছত্তিশগড় 11 থেকে কিন্তু 24শে নভেম্বর, এটাও কিন্তু সোলজার জিডি, ঠিক আছে। বাকি কিন্তু উত্তরপ্রদেশ এখানে কিন্তু দেখতে পাচ্ছ 22শে নভেম্বর 2024 সোলজার জিডি। 13 থেকে কিন্তু 14 নভেম্বর ট্রেডম্যানের ভর্তি থাকছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ রাজ্যগুলো দেওয়া আছে, উত্তরপ্রদেশ, ঠিক আছে, ঝাড়খণ্ড, বিহার, উত্তরাখণ্ড, তো এরকম কিন্তু ছত্তিশগড়, এগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে। টোটাল কিন্তু এখানে বন্ধুরা কিন্তু 24 তারিখ অবধি র্যালি ভর্তির এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে। এবং এখানে কিন্তু বন্ধুরা 3টে টোটাল কিন্তু সেন্টার থেকে ভর্তিগুলো থাকছে, সেগুলো কিন্তু ওপরে তোমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। বন্ধুরা, এখানে কিন্তু বয়স থাকছে 18 থেকে 42 অবধি কিন্তু বয়স থাকছে, হাইট থাকছে 160 সেন্টিমিটার, ওজন 50 সেন্টিমিটার থাকছে, ঠিক ওজন কিন্তু 50 কেজি থাকছে। এবং তার সাথে সাথে চেস্ট 77 সেন্টিমিটার নর্মাল, তার সাথে সাথে কিন্তু ফুলিয়ে 82 সেন্টিমিটার করতে হচ্ছে, ঠিক আছে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আমি তোমাদের আরও আপডেট দিয়ে দিচ্ছি, শুধুমাত্র কিন্তু সোলজার জিডির নয়, এখানে কিন্তু ট্রেডম্যান তার সাথে সাথে কিন্তু ক্লার্কেরও ভর্তি হবে। তো ট্রেডম্যানের জন্য কিন্তু সিম্পল 10 পাস, এবং এখানে কিন্তু জিডির জন্য সিম্পল কিন্তু 10 পাস থাকতে হবে, ঠিক আছে। জিডির জন্য কিন্তু 45% প্রত্যেকটা সাবজেক্টে টোটালের উপরে কিন্তু 45% এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% নাম্বার দরকার, ঠিক আছে। ট্রেডম্যানের জন্য কিন্তু শুধুমাত্র 10 পাস, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% নাম্বার থাকতে হবে। ক্লার্কের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 60% নাম্বার নিয়ে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে, এবং 50% মার্কস কিন্তু ওভারঅলে, ঠিক আছে। এবং বন্ধুরা বিস্তারিত কিন্তু এখানে আরও কিন্তু আপডেটগুলো দেওয়া আছে। এবং বন্ধুরা, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কবে র্যালি হবে এবং আমাদের রাজ্য কোন জোনের আন্ডারে পড়ছে সেগুলোও কিন্তু আমি তোমাদের বিস্তারিত আপডেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, নেক্সট কিন্তু আমি তোমাদের বিস্তারিত যে আপডেটগুলো সেগুলো শেয়ার করছি, দেখে নাও। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ টিএ আর্মি ভর্তি, এর জন্য কিন্তু ট্রেড ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্টটা হয়, ঠিক আছে, টিএ। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ টিএ সোলজার জেনারেল ডিউটি অর্থাৎ সোলজার জিডির জন্য এখানে কিন্তু ভর্তিটা হয়। তার সাথে সাথে কোন কোন ভ্যাকেন্সিগুলো থাকে দেখে নাও। টিএ সোলজার ক্লার্ক, ঠিক আছে, সোলজার স্টোর কিপার। নেক্সট দেখতে পাচ্ছ টিএ সোলজার ক্লার্ক স্টাফ ডিউটি। নেক্সট এখানে টিএ সোলজার
ট্রেডম্যান 10 পাসে থাকে, 8 পাসে থাকে। নেক্সট কিন্তু আরও তোমাদের এখানে অনেকগুলো থেকে থাকে। নেক্সট বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে দেখে নাও জোন অনুযায়ী, ঠিক আছে। এখানে কিন্তু আলাদা আলাদা রাজ্যগুলোকে 4টা টোটাল কিন্তু জোনে ভাগ করা হয়েছে। এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ টিএ আর্মি র্যালি ভর্তি জোন 1, জোন 1-এর আন্ডারে এখানে কিন্তু দেখতে পাচ্ছ হিমাচল পড়ছে, হিমাচল প্রদেশ পড়ছে, তারপর কিন্তু জম্মু কাশ্মীর থাকছে, পাঞ্জাব থাকছে, এই কটা কিন্তু স্টেট নিয়ে জোন 1 হচ্ছে। জোন 2-তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকছে বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, তারপর কিন্তু এখানে কিন্তু ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় দেওয়া আছে। জোন 3-তে দেখতে পাচ্ছ টিএ আর্মি ভর্তি, এখানে কিন্তু কোন কোন রাজ্যগুলো আছে, আসাম, ঠিক আছে, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নেক্সট কিন্তু নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো এখানে দেখতে পেলে জোন 3-র আন্ডারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থাকলো। তারপর কিন্তু দেখতে পাচ্ছ মিজোরাম, হিমাচল প্রদেশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশ এবং আন্দামান কিন্তু এখানে দেখা যাচ্ছে, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড, ঠিক আছে। তো এখানে কিন্তু জোন 3-র আন্ডারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রাজ্য পড়ছে। জোন 3 যখন ভর্তি আসবে তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু যেতে পারবে, ঠিক আছে, কারণ টিএ আর্মি ভর্তি কিন্তু জোন ওয়াইজ হয়ে থাকে। এবং কিন্তু 5 নম্বরে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 4টা জোনে ভাগ থাকে। লাস্ট যে জোনটা টিএ আর্মি র্যালি ভর্তি জোন 4, এখানে দেখতে পাচ্ছ টিএ আর্মি র্যালি ভর্তি শিডিউল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, ঠিক আছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, বাকি কিন্তু এখানে দেখতে পাচ্ছ সবগুলো আছে, গোয়া, দমনদিউ, ঠিক আছে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু আরও তুমি দেখতে পেয়ে যাবে টিএ তোমাদের সিলেকশান প্রসিডিউরটা কী থাকে। প্রথমে কিন্তু টিএর জন্য ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটি টিএ ভর্তি হয়, ঠিক আছে। প্রথমে কিন্তু রানিং করানো হয়, রানিং করানোর পরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়, পিএসটি হয় টিএ ভর্তিতে। তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশন এবং মেডিকেল টেস্টে টিএ ভর্তি হয়। নেক্সট কিন্তু রিভিউ মেডিকেল, যাদের কিন্তু মেডিকেলে প্রবলেম হবে তাদের কিন্তু রিভিউ মেডিকেল দেওয়া হবে, রিভিউ মেডিকেল হবে। তারপর কিন্তু টিএ আর্মির জন্য কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে, অ্যাডমিট কার্ড দেওয়া হলে তোমরা কিন্তু এক্সাম দেবে টিএর জন্য। নেক্সট কিন্তু রিটার্ন এক্সামিনেশন তোমাদের কিন্তু হবে টিএ আর্মিতে। তারপর তোমাদের কিন্তু রেজাল্ট আউট হবে, ঠিক আছে। তোমরা যে এক্সাম দিলে টিএর জন্য তারাই কিন্তু রেজাল্ট আউট হবে এবং যাদের কিন্তু নাম আসবে তারাই কিন্তু ফাইনাল সিলেকশান নিতে পারবে, ঠিক আছে। এইরকম কিন্তু ধাপগুলো হয়ে থাকে টিএর ক্ষেত্রে। অনেকেই কিন্তু কমেন্ট করছিলে যে দাদা টিএ আর্মি ভর্তি নিয়ে কিন্তু ভিডিও বানাও, তার জন্য কিন্তু আমি ডিটেলস যতটা আপডেট আসছে ভিডিও আমি কিন্তু দিয়ে দিলাম। নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি বলি, টিএর জন্য কী কী লাগে। টিএতে এজ লিমিট এখানে 18 থেকে কিন্তু 42 অবধি রাখা থাকে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে 160 সেন্টিমিটার কিন্তু হাইট লাগে, যেটা কিন্তু 1.60 মিটার এবং 5.33 ফিট, ঠিক আছে। চেস্ট 77 সেন্টিমিটার থেকে ফুলিয়ে 5 সেন্টিমিটার বিরাশি করতে হয়। ওয়েট মিনিমাম কিন্তু 50 কেজি ওয়েট থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বন্ধুরা এখানে কিন্তু আমি আরও দেখিয়ে দিচ্ছি এডুকেশান কোয়ালিফিকেশান, ঠিক আছে। টিএর জন্য সোলজার জিডি থেকে 45% মার্কস অ্যাভারেজ, যেগুলো কিন্তু আর্মিতে অর্থাৎ অগ্নিপথ স্কিমে ইন্ডিয়ান আর্মিতে যেরকম হয় সেরকমও কিন্তু এখানে তোমাদের রয়েছে। সোলজার ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস, ট্রেডসম্যানের জন্য 8 পাস, 10 পাস অথবা আইটিআই, ঠিক আছে, এগুলোই কিন্তু তোমাদের হয়ে থাকে। তো বন্ধুরা এখন আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি টিএ আর্মি র্যালি ভর্তি খুবই কিন্তু শীঘ্রই আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। যদি কিন্তু এই যে নিউজটা যেটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম, এটাই যদি র্যালি ভর্তিটা যদি হয় তাহলে কিন্তু আমাদেরও র্যালি ভর্তি অবশ্যই হবে। এটা কিন্তু জোন 2-এর যে নোটিফিকেশান, তো সেটা কিন্তু নিউজ মারফত পেয়েছি, ঠিক আছে। তো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর প্রথমে যে আসছিলো এটা কিন্তু ফেক, ঠিক আছে, সেটা কিন্তু আমি বলে দিলাম বন্ধুরা। তো অবশ্যই কিন্তু তোমাদের যতটা আপডেট পেয়েছি দিতে থাকবো এইভাবেই। তো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট পাওয়ার জন্য। এবং আরও একবার বলবো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এইরকম পিডিএফগুলো কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।